কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি। দুই বাবুকে নিয়ে ভাড়া বাড়িতে একা একা থাকতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু মন থেকে বলছি আমি ভীষণ ভালো আছি। একটা সত্যি কথা কি জানো তো, ভালো আর খারাপ বলে কিছুই নেই। যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। তুমি যদি সব কিছু মেনে নিয়ে থাকতে পারো তাহলে তুমি সবার কাছে ভালো, আর যদি তুমি অন্যায় সহ্য করতে না পেরে অন্যায়ের প্রতিবাদ করো তাহলে তুমি ঝগড়া কুটে অসভ্য, মা বাবার শিক্ষা দীক্ষা দেয়নি, আরও কত কিনা শুনতে হয়। সত্যি কথা বলতে কি, একটা মেয়েকে তার মা বাবা এটা শিখিয়ে পাঠায় না যে শ্বশুর বাড়িতে গিয়ে তুমি ঝগড়া করবে। শাশুড়ির কাছেই কিন্তু এই শিক্ষাটা পায়। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার দুই বাবুকে নিয়ে আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছি। আমার বড় বাপি আশ্রমে পড়তেও চলে গেছে, এখন ছুটির সময় হয়ে গেল, কিছু খেয়ে বেরোয়নি। ওদের পড়াতে আসে 7টার সময়, কিন্তু আমার বড় বাপির একটু বেশি তারা, প্রতিদিন না খেয়েও চলে যায়, কারণ খেতে গেলে নাকি ওর দেরি হয়ে যাবে। আমি প্রথমে মুখটা ধুয়ে নিই, তারপর কিছু একটা বানিয়ে ওকে ডাক দেবো। কি খাবো আর কি বানাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম অনেক দিন চা খাওয়া হয় না, তাই আজকে একটু সকালবেলায় চা খাওয়া যাক। সকালে যেহেতু খাবার, তাই হালকা কিছু খেলেই হয়ে যাবে। আর আমরা প্রতিদিন কিন্তু চা খাই না, মাঝে মাঝে ইচ্ছে গেলে তবেই খাই। চা খেতে আমার একদম ভালো লাগে না, ওই গরম জিনিসটা মুখের ভেতর দিয়ে জিভ পুড়ে যায় খালি, মানে এটা এই জন্য বিরক্ত লাগে বেশি। আর আমার প্রতিদিন 3 বেলা একটা জিনিস বারবার ভাবতে হয় যে আজকে আমি কি খাবো আর কি রান্না করব। আমি ভেবে পাই না যে খাওয়ার জন্যই নাকি সব কিছু, আর আমার হচ্ছে ভেবে ভেবেই সব কিছু শেষ। ভাবতে ভাবতে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে, এখন আলু ভাজি আর একটা তরকারিও করব। যাই হোক, আজকের মতো আমি ছুটি পেয়েছি, কালকে আবার নতুন করে ভাববো যে কি রান্না হবে, কি খাওয়া হবে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে আধ ঘন্টা চিন্তা করতে হয় যে আজকে কি রান্না হবে, তারপর রান্না বসাই। কালকে 1 প্যাকেট সোয়াবিন এনেছিলাম, আর আমি একা খাই বলে গোটা প্যাকেটটা রান্না করিনি, অর্ধেক কালকে করেছিলাম, আর ভাবলাম যে আজকে অর্ধেক করব। ভেজে রেখেছি, আমার তাতান সোনা সব খেয়ে নিয়েছে, মানে নামেই আমি আজকে সোয়াবিন আলুর ঝোল করেছি, একটা সোয়াবিন নেই কিন্তু তরকারিতে, শুধু আলু আর ঝোল দিয়ে ভাত খাচ্ছি। খাওয়া দাওয়া করে তাতানবাবু ঘুমিয়ে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম। হঠাৎ করে দেখি ঘরের ভেতরে একটা চোর ঢুকেছে। চোরটা আর কেউ নয়, আমার বড় বাপি বিস্কুট চুরি করে খাচ্ছে। দেখেছো ছেলের কাণ্ড? আজকে আমি শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করে আমি একদম থাকতে পারি না, মাথায় তেল না দিলে মাথাটা পুরো দপদপ করে। তাই ভাবলাম চুলটায় তেল দিয়ে বাঁধবো, কিন্তু আমার বড় বাপি বলছে, মা আমি ফোন দেখে একটা খুব সুন্দর চুল বাঁধা শিখেছি, তুমি চুপ করে বসো, আমি তোমার মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। কিন্তু চুল বাঁধা বাদ দিয়ে আমার যে চুলগুলো আছে সেগুলোও মনে হয় তুলে দেবে। এমনিতেই বড় আর ছোট হওয়ার পর আমার যা চুল ছিল তার অর্ধেক হয়ে গেছে, সব উঠেই গেছে। আবার এখন ওরা 2 ভাই মিলে যা শুরু করেছে, মনে হচ্ছে আমার ন্যাড়া